পাসপোর্ট জালিয়াতিতে ফের জালে এবার ছোট জাগুলিয়ায় পুলিশের জালে মুক্তার আলম। পুলিশের দাবি ধৃত সমরেশের সঙ্গে কাজ করতে মুক্তার, পাশাপাশি নিজের আলাদা নেটওয়ার্কও চালাতো। অনুপ্রবেশকারীদের জন্য চালু করেছিল প্যাকেজ সিস্টেম। ভুয়ো নথি দেখিয়ে ভারতীয় পাসপোর্ট, এই পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম মাথা সমরেশ বিশ্বাস। তাকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। এই সমরেশকে জেরা করেই এবার গ্রেফতার পাসপোর্ট জালিয়াতির আরেক পান্ডা মুক্তার আলম। বুধবার ভোরে উত্তর 24 পরগনার দত্তপুকুরের ছোট জাগুলিয়ার বাড়ি থেকে মুক্তারকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। জানি না, হঠাৎ আসলো পুলিশ, আসলো, আমরা কিছু কেসের ব্যাপারে আমরা কিছু জানি না। উনি কি কাজ করতো? উনি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন। আধার কার্ড, প্যান কার্ড এগুলো সিজ করলো, সিজ করে নিয়ে বাবাকে নিয়ে গেল। মানুষকে ঠকায়, পাসপোর্ট করে দেবো, ভিসা করে দেবো, অ্যাড দিয়ে মানুষের কথা একে ওকে বলতে 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 মানুষকে 500 টাকা 1000 টাকা দিয়ে রেখে দিয়ে যে আমার নামে অ্যাড দে, এটা কর সেটা কর। পুলিশের দাবি সমরেশ ও মুক্তার দুজনই পাসপোর্ট জালিয়াতি চক্রের হেভিওয়েট। সমরেশের সঙ্গে কাজ করত মুক্তার, পাশাপাশি সে নিজের নেটওয়ার্কও চালাতো। বাংলাদেশে নিজস্ব এজেন্ট, সাব এজেন্ট রেখেছিল। এপার বাংলাতেও মুক্তারের হয়ে কাজ করত এজেন্ট, সাব এজেন্টরা। থাকা, খাওয়া, বেড়ানো সব মিলিয়ে প্যাকেজ। পর্যটন ব্যবসায় এই প্যাকেজ খুবই জনপ্রিয়। এরকমই প্যাকেজ চালু করেছিল মুক্তার। অভিযোগ, অনুপ্রবেশকারীদের জন্য প্যাকেজ সিস্টেম চালু করেছিল মুক্তার। প্যাকেজে ভুয়ো নথি, পাসপোর্ট থেকে এপারে থাকার বন্দোবস্ত সবই ছিল। অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো নথি দিয়ে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দিত মুক্তার। এই ভুয়ো পরিচয়পত্র দিয়েই তৈরি হতো পাসপোর্ট। এরপর বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের এপারে থাকার ব্যবস্থাও করে দিত মুক্তার। এখানেই শেষ নয়, অনুপ্রবেশকারীদের ভারতের অন্য রাজ্যে পাঠানোরও ব্যবস্থা করে দিত মুক্তার আলম। জাল নথি তৈরির অভিযোগে আগেও গ্রেফতার করা হয়েছে মুক্তারকে। দু 2021 সালে গ্রেফতার করা হয় মুক্তারকে। বেশ কিছুদিন জেলও খাটে সে। জামিনে মুক্তি পাওয়ার পর ফের জাল নথির কারবার শুরু। এই মুক্তারই বুধবার ভোরে গ্রেফতার। পাসপোর্ট জালিয়াতিতে আমতা পোস্ট অফিসের এক অস্থায়ী কর্মীকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। নিউজ 18 বাংলা।